আমরা জাভাস্ক্রিপ্টের যে মেন কম্পোনেন্টগুলো সেগুলো সম্বন্ধে আমরা আপাতত 3টে ভিডিও বানিয়েছি, যে 3টে কিছু আইডিয়া হয়েছে। লাইক ফার্স্ট ওয়ান ওয়াজ ভেরিয়েবল, দেন অবজেক্ট, দেন অ্যারে। অ্যান্ড আমরা অ্যারের একটা মেথডও দেখিয়েছি যেখানে আমরা অ্যারেকে ট্র্যাভার্স করতে পারি, রাইট? মিনস অ্যারের ডিফারেন্ট এলিমেন্টগুলোকে আমরা দেখতে পারি, সেটা আমরা দেখিয়েছি। এবারে জাভাস্ক্রিপ্টেরই একটা ফোর্থ কম্পোনেন্ট আছে, বা ফোর্থ এলিমেন্ট, বা ফোর্থ জিনিস, মানে যা কিছু একটা বলতে পারো, যেটা মেন খুবই জরুরি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। এই আমাদের মোটামুটি এই ভেরিয়েবল, অবজেক্ট, অ্যারে কনসেপ্ট জানা থাকলে, আর যেটা চতুর্থ, যেটা ফোর্থ ওয়ান ইজ ফাংশন, এই চারটের কনসেপ্ট যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, মোটামুটি আমরা একটা অ্যাপ্লিকেশন মোটামুটি দাঁড় করাতে পারি। আজকে আমরা আপাতত চলো, আজকে আমাদের টপিক হলো ফাংশন, হাউ টু ক্রিয়েট আ ফাংশন, এবং ফাংশন আমরা কেনই বা ক্রিয়েট করবো, রাইট? তো তোমরা এইখানে দেখতে পেয়েছো আমি অ্যারে বানিয়েছি, অ্যারের মধ্যে কিছু অবজেক্ট পাস করিয়েছি, অবজেক্টগুলোকে দেখি এখানে শো করিয়েছি। তো চলো এই আপাতত এই ইন্ডেক্স ফাইলটাকে আপাতত রান করিয়ে নিই আমাদের ব্রাউজারে। এইগুলোকে আমরা মোটামুটি এখন রিমুভ করতে চাই, বিকজ আমি যেটা ভেবেছি এখনও পর্যন্ত, যেটা নিয়ে আমি নেক্সট কাজ করবো, একটা অ্যাডমিন প্যানেল টাইপের কিছু বানাবো, যেখানে আমরা কিছু ক্রাড অপারেশন করতে পারি। ক্রাড অপারেশন মানে ক্রাড স্ট্যান্ডস ফর ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। তো যেহেতু আমি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এন্টায়ারলি করছি, এখানে কোনো ডেটাবেস ইন্টারাকশন নেই বা স্টেট ম্যানেজমেন্ট কোনো টুল নেই, এখানে স্টেট ধরে রাখতে পারবে। দ্যাটস ওয়াই কী হতে পারে, যে রিফ্রেশ করলেই আমার যে যা ডেটা আমি এখনও পর্যন্ত দেখাচ্ছি, ধরো একটা টেবিলের মধ্যে যা ভ্যালু দেখাবো সেগুলোকে রিমুভ হয়ে যেতে পারে। বাট স্টিল আমি এরকমই চেষ্টা করছি যে রিমুভ হয়ে যাক, বাট স্টিল যেন কিছু ভ্যালু যেন ওখানে দেখাতে পারে। আমি এই ডিফটাকেও আমি আপাতত, তারপরে আমি এইখানে কন্টেনার এই দুটো সেকশনে তুলে দিই আমি। হ্যাঁ, আমার জাস্ট এখানে একটা ফর্ম থাকবে, ফর্মের ওপরে আমি পরবর্তীকালে যা কিছু কাজ করবো, সাপোজ অ্যাড ইউজার। কিন্তু তার আগে আমাদের ফাংশন সম্বন্ধে জেনে নেওয়া দরকার। তো ফাংশনে আমরা কীভাবে কাজ করতে পারি, বা ফাংশন আমাদের কেন বেসিক্যালি লাগে। তো অলরেডি তুমি আমাদের অ্যাপ্লিকেশনে দেখে রেখেছো যে আমরা একটা বাটন ক্লিক, এই যে বাটনটাকে আমরা, এই যে পার্টিকুলার যে এই যে বাটন, সাবমিট বাটন, তার একটা আইডি দিয়েছিলাম বাটন। সেই বাটনের একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, বাটন ক্লিক। তার মধ্যে একটা ইভেন্ট লিসনার অ্যাড করে এটা ক্লিক ইভেন্ট লিসনারটা অ্যাড করে আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি, রাইট? দেখতে পাচ্ছি এটা হলো ফাংশন। এই যে কার্লি ব্রেসেস থেকেই কার্লি ব্রেসেস, তার মধ্যে ফাংশন। ওকে, এটা হলো একটা ফাংশন। তো ফাংশন আমাদের কী কাজে লাগবে? সাপোজ এই সেম অ্যাক্টিভিটি আমি আবার করতে চাই। সাপোজ এখানে আমি আজকে তোমার দুটো ভ্যালু পাঠিয়েছি, আমি এখানে এই নেম আর ইমেলের বদলে আমি যদি এখানে দুটো নাম্বার পাঠাই, ধরো সেগুলোকে নিয়ে আমি অ্যাড করব, অ্যাডিশন যে অপারেশন সেটাকে আমি তৈরি করব, এবং এই পার্টিকুলার অ্যাডিশন যে অপারেশনটা আমি বারবার আমার ফার্দার কোডিংয়ের মধ্যে ইউজ করব, রাইট? মানে আজকে আমি একটা পার্টিকুলার দুটো ভ্যালুর জন্য এডিশন করছি, আবার আর একটা পরে কোথাও আমি ভ্যালু পাস করব, সেখানে আমি এডিশন অ্যাড করবো। সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি যেখানে একটা মানে মাল্টিপল রোজ আছে, যেখানে ইউজারের ডেটা আছে। ওকে, ইউজারের ডেটার মধ্যে লাইক ইউজারের ডেটা আছে, সাপোজ কীভাবে দেখাবো, এরকম ইউজারের ডেটা আছে, আমার 5টা রো আছে, এরকম ইউজারের ডেটা দেখাবে তো আমার। এবার আমি এক একটা করে রিমুভ করতে চাই। ফার্স্টে এটাকে রিমুভ করবো, তারপরে এটাকে রিমুভ করবো। তো প্রত্যেকটা রিমুভ করার জন্য কি আমি আলাদা আলাদা ফাংশন লিখবো? অবভিয়াসলি না। মানে এইটার জন্য একটা কোড লিখবো, এটার জন্য আবার একটা কোড লিখবো, যেখানে আমার নাম হবে সাহিল বলে, যে পার্টিকুলার নামটাকে তুলেই আমার এই রোটাকে ডিলিট করবে। আবার সঞ্জয় বলে নামটাকে আগে ফেচ করবে, তারপরে এই রোটাকে টোটাল ডিলিট করবে। এরকমভাবে কি আমি করবো? আমাদের প্রত্যেকটার জন্য আমাকে কি আলাদা আলাদা ফাংশন বানাবো, বা আলাদা আলাদা আমি অপারেশন ক্রিয়েট করব? নিশ্চয়ই না। বিকজ আমি যদি সেরকম করতে যাই, তাহলে আমার একটা পার্টিকুলার একটা অপারেশনের জন্য আমার বিশাল বড় পিস অফ কোড হয়ে যাবে, রাইট? আর তাছাড়া আর একটা বড়ো ব্যাপার, সেটা মেনটেন করতে প্রবলেম হবে, স্ট্যাটিক হয়ে যাবে। দ্যাট ইজ নট গোয়িং টু বি ডাইনামিক, রাইট? মানে ডাইনামিক থাকবে না, অলওয়েজ স্ট্যাটিক হয়ে যাবে। তো আমার সেই পার্টিকুলার, মানে আমার ওই ডিলিশন ফাংশনটা পার্টিকুলার এই সাহিল বা সঞ্জীবের জন্যই কার্যকরী হবে। আমি চাইলে প্রত্যেকটাকেই
ডিলিট করতে পারবো না সেম অ্যাক্টিভিটি বা সেম বাঞ্চ অফ কোড দিয়ে, রাইট? কিন্তু আমাকে সেম ইস্যু মানে সেম প্রবলেমটা যাতে আমাদের ওভারকাম করা যায় সেই জন্য আমরা কী করবো, একটা ফাংশন বানাবো। ফাংশন কী করবে, সেম অ্যাক্টিভিটিটাই ওর মধ্যে আমার ডিফাইন করা থাকবে, টোটালি এন্টায়ারলি সেম অ্যাক্টিভিটিটা ডিফাইন করা থাকবে ওই ফাংশনটার মধ্যে, লেটস সে ডিলিট ফাংশন। এবারে সেই ডিলিট ফাংশনটাকেই আমি যখন প্রেস করব কী করবে, এক একটা করে রো সে ডিলিট করবে, এক একটা করে রো যখন ডিলিট করবে আমি আবার নেক্সট রো এর জন্য সেম ফাংশন ইউজ করবো, ডিলিট ক্লিক করবো, সে আর একটা রো ডিলিট করবে। সেম অ্যাক্টিভিটি যদি আমি মাল্টিপল টাইম অপারেট করতে চাই, ইন দ্যাট কেস উই আর গোয়িং টু ইউজ ফাংশন। তো মেনলি ফাংশন উই ক্যান রিইউজ আ ফাংশন, রাইট? আমরা ফাংশনকে রিইউজ করতে পারি। সাপোজ আমরা এরকমভাবে জিনিসটাকে বানিয়েছিলাম, চলো আজকে ফাংশন এটাকে এই সেম জিনিসটাকে আমরা যদি একটা ফাংশনের মধ্যে দিয়ে করতে যাই তাহলে কী করে করবো, চলো সেটাই আপাতত সেই জিনিসটাকে আমরা দেখি। ওকে, তো এই কোডগুলো রাখার প্রয়োজন নেই, বেকার কনফিউশন ক্রিয়েট করবে। তো বেটার হয় আমরা নতুন করে মানে এইটারও এই ফাংশন এইটাকেই আমরা রিপ্লেস করে দিই নতুন ফাংশনের মধ্যে। ওকে, তো আমরা যেটা করব সেটা হলো এখানে একটা ফাংশনের কল করব, বা এটাকেও বাদ দিয়ে দিই আপাতত। ওকে, এটাকেও আমার বেসিক্যালি এটাও আমার লাগবে না, কারণ আমি একদম স্ক্র্যাচ থেকে ফাংশন বানাবো। তো ফাংশন আমরা অনেকভাবে বানাতে পারি, মানে ফাংশনের ডিফারেন্ট ওয়েতে বানানো যায়। ফার্স্ট ফাংশন যেটা তোমরা বলতে পারো ফাংশন এক্সপ্রেশন, দেয়ার ইজ সামথিং কল্ড ফাংশন এক্সপ্রেশন। ফাংশন এক্সপ্রেশনটা কি অ্যাকচুয়ালি, আমি যদি সাপোজ কনস্ট অ্যাড ইউজার বলে একটা ভেরিয়েবল নিলাম, এখানে হলো বিউটি অফ ফাংশন ইজ জাভাস্ক্রিপ্ট ফাংশন মেনলি, নট আদার ফাংশন। আমরা এইরকম জিনিস অন্য জায়গায় যদি করতে যাই অবশ্যই ঝাড় খাবো, মানে অলরেডি এক্সেপশন খাবো, যে এক্সেপশনগুলো জাভাস্ক্রিপ্ট কিন্তু অ্যাভয়েড করতে পারে। জাভাস্ক্রিপ্টে এরকমভাবে ফাংশন বানানো যেতে পারে, এটাকে বলে জাভাস্ক্রিপ্ট ফাংশন এক্সপ্রেশন। ইন্টারভিউ কোয়েশ্চেন আসতে পারে, তো মনে রাখা খুব জরুরি। তো যখন আমরা একটা ফাংশনকে আর একটা মানে ফাংশনকে আমরা যখন ইউজ করি এরকমভাবে, মানে আর একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করি একটা এন্টায়ার ফাংশনকে, যেটা করা যায় জাভাস্ক্রিপ্টে, দিস ইজ কল্ড ফাংশন এক্সপ্রেশন। এখানে আমরা কিছু রিটার্ন করতে পারি, রিটার্ন সাম ভ্যালু। ওকে, এই জিনিসটাকে যদি আমরা এবার দেখো অ্যাড ইউজারটাকে যদি আমরা কনসোল করি, তাহলে দেখতে পাবো একটা ফাংশনটা রিটার্ন করছে। ওকে, অ্যাড ইউজারটাকে যদি আমরা ফাংশন হিসেবে দেখি তাহলে দেখবে সাম ভ্যালু রিটার্ন করছে। ওকে, এটা হলো আমি যখন অ্যাড ইউজার, এইটা যখন আমি অ্যাড ইউজার হিসেবে কোনো কিছু কল করছি, দিস ইজ কলিং দ্য রেফারেন্স অফ দিস ফাংশন অনলি। ওকে, এই ফাংশনের রেফারেন্সটাই কল করছে, দ্যাটস ওয়াই এই এন্টায়ারলি ফাংশনটাকেই তুমি এর মধ্যে রিটার্ন হিসেবে দেখতে পাবে। বাট আমি যদি এখানে প্যারান্থিসিসটাও দিয়ে দিই, দ্যাট মিনস এন্টায়ারলি ফাংশনটাকেই কল করছে, দ্যাট মিনস এই ফাংশনটাকে কল করছে, আর ফাংশনটা এক্সিকিউশনও এখানেই হয়ে যাবে, রাইট? তো আমার এক্সিকিউশন হচ্ছে, সাম ভ্যালু রিটার্ন হচ্ছে। আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই নেম আর ইমেলটাকে ক্যাপচার করে এই সাবমিটের মধ্যে পাঠানো, বা কিছু একটা কনসোল করা, রাইট? আমরা কিছু কনসোল করে দেখাবো, রিটার্ন করবো, অ্যাড ইউজারের থ্রুয়ে দেখাবো। আর এক রকমভাবে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। আর হ্যাঁ, এটাও বলে রাখা দরকার, এই ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা কোনো নেম ইউজ করছি না, ইটস অ্যান অ্যানোনিমাস ফাংশন। ওকে, এটা অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশনটাকে আমি যখন কোনো ফাংশন ক্রিয়েট করবো যার এখানে কোনো নেম আমি দেব না, দ্যাট কল অ্যানোনিমাস ফাংশন। ওকে, আর ফাংশন কীভাবে ইউজ করা যেতে পারে, এরকম কোনো ফাংশন ডিক্লেয়ার করতে পারি, দিস ইজ কল্ড ফাংশন ডিক্লারেশন। ওকে, some value or do some operations.
এক্ষেত্রে কি এখানেও আমাকে এই এই অ্যাড ইউজার যখন আমি ইউজ করেছি কি আর কাজ করতে পারবে, আর প্রবাবিলিটি আছে আমাকে একটা এররও থ্রো করবে, বিকজ অ্যাড ইউজার আমি দুবার ইউজ করেছি। ওকে, অ্যাড ইউজার হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। ওকে, তো এটাকে আমাদের অন্য কিছু নাম দেওয়া উচিত। তো অ্যাড ইউজার দিয়ে দেখি, তাহলে হয়তো এটা কোনো প্রবলেম করবে না। ওকে, আমাকে এইটাকে যদি দেখাতে হয় দেন আমাকে অ্যাড ইউজার ফাংশন কল করতে হবে, দেন অনলি আই এম গোয়িং টু গেট দিস ভ্যালু অপারেশনস। অলরাইট, এরকমভাবে আমার দিস ইজ ফাংশন ডিক্লারেশন, দিস ইজ ফাংশন এক্সপ্রেশন। এছাড়াও অ্যানোনিমাস ফাংশনের কথা তো বললাম, এছাড়াও অ্যারো ফাংশন আছে। অ্যারো ফাংশন হলো ES6 এর ফিচার, যেটা আমরা পরে আলোচনা করব। এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা আমি বানাতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনের মধ্যে হয়তো আমি সেটাকে বানাবো না বা ইউজও খুব একটা করবো না। অলরাইট, তো বেটার হয় আমরা আপাতত এই ফাংশন এক্সপ্রেশন না ইউজ করে আমরা ফাংশন ডিক্লারেশনের উপর থেকে কাজটা করি, আর অ্যাড ইউজার বলে যে ফাংশনটা আমরা বানিয়েছি সেটা আমরা ইউজ করি। ওকে, তো এই অ্যাড ইউজার এটা তো আমি কল করলাম অন আমার জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট লোড, রাইট? সেই জন্য এটা আমার অপারেশনসগুলো দেখাচ্ছে। আমি যদি চাই যে ইউজার অ্যাড করব তখন এই ফাংশনটা কল করুক, তাহলে আমাকে কী করতে হবে, এই যে পার্টিকুলার বাটন, এই বাটনের মধ্যে আমাকে একটা ইভেন্ট বাইন্ড করতে হবে। দ্যাট লেটস এ অন ক্লিক। আমরা ওখানে ক্লিক বলে ইভেন্ট, এটা ইভেন্ট লিস্টেনারের থ্রু অ্যাড করেছিলাম, এখানে আমরা অন ক্লিক বলে একটা ইভেন্ট নিলাম, যেটা HTML এর একটা কম্পোনেন্ট অন ক্লিক। এই ইভেন্ট এখানে লিখলাম, আর এই ফাংশনটাকে অ্যাড ইউজার বলে যে ফাংশনটাকে সেখানে আমি এখানে একে কল করে দিলাম। অলরাইট, অলরেডি আমার ইন্ডেক্স ফাইলটা কল করা আছে এখানে, তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই অ্যাড ইউজার ফাংশনটা অবভিয়াসলি এখানে কাজ করার কথা। ওকে, কাজ করছে। আমি অ্যাড ইউজারকে আমি বারবার করে ইউজ করতে পারি, রাইট? আমি মাল্টিপল অপারেশনের জন্য ইউজ করতে পারি। নাও লেটস গো অ্যান্ড গেট দিস ডেটা। তো কীভাবে আমরা ডেটাগুলো পেয়েছিলাম, সিম্পল একই রকম ওয়েতেই আমরা করবো। কনস্ট নেম ইকুয়াল টু, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার দেখে নাও, ডকুমেন্ট ডট, আচ্ছা এখানে আইডি আছে। ওকে, আমরা আগের একবার কী করেছিলাম, কোয়ারি সিলেক্টর দিয়ে আমরা ভ্যালু তুলেছিলাম। আজকে একটা নতুন কিছু দিয়ে ভ্যালু তুলে নিই। যদি এখানে আইডি থাকে তাহলে আমরা আইডি থ্রু ভ্যালু তুলতে গেলে এখানে আর একটা আমরা ফাংশন ইউজ করতে পারবো, হুইচ ইজ কল্ড গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, আমরা ওই কোয়ারি সিলেক্টরে কী করেছিলাম, আমরা এই আইডি যদি নেম হয় তাহলে আমরা এখানে এর আগে একটা হ্যাশ দিয়েছিলাম, রাইট? কিন্তু যেহেতু আমরা গেট এলিমেন্ট বাই আইডি অলরেডি এখানে আইডি মেনশন করে দিচ্ছি, এখানে আমার হ্যাশ দেওয়ার দরকার নেই। এই নিজে থেকেই ওই আইডিটাকেই একমাত্র তুলবে। আর দ্য ভ্যালু, ইট শুড বি আ ভ্যালু, তো ভ্যালুটাকে তুলবে। ওকে, সিমিলারলি আই হ্যাভ টু কপি দিস অ্যান্ড ইমেল লিখলাম, এখানেও ইমেল লিখলাম, ভ্যালু লিখলাম। এবারে চলো এইটাকেই নেম অ্যান্ড ইমেলকে, আচ্ছা তোমরা অনেক সময় ইউজ করেছো এই, মানে অনেক সময় দেখেছো আমি এই ডাবল টিক, এই টিক দুটো ইউজ করছি। দিস ইজ বিং ইউজড ফর ইউজিং দ্যাট স্ট্রিং লিটারাল। ওকে, এটা ES6 এর নতুন ফিচার। আগে আমরা কি করতাম, এরকমভাবে লিখতাম নেম কমা, এই নেম ভেরিয়েবলটা দিয়ে দিতাম, অর প্লাস নেম ভেরিয়েবলটা দিয়ে দিতাম কনক্যাটিনেট করার জন্য। সিমিলারলি কনসোল লগ ইমেল দিয়ে দিতাম এটাকে কনসোল করার জন্য। যদি এখানে কোনো ভ্যালু পাস করাই, এখানে আমি ভ্যালু পাচ্ছি, রাইট? এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার যে আমি এখানে ইভেন্ট পাস করাইনি, এখান থেকে আমি কোনো ইভেন্ট পাস করাইনি, আর এখানে ডট প্রিভেন্ট ডিফল্ট যে ফাংশনটা ইউজ করছিলাম সেটা করিনি।
why? Because I haven't used this form tag over here. আমি এখনো form tag এখানে ইউজ করিনি। সো ফর্ম ট্যাগ যদি আমি ইউজ করতাম তাহলে আমার এখানে এই অন ক্লিক ইভেন্টের জন্য কি হতো, যে সাবমিট মানে ফর্মটাকে সাবমিট করার চেষ্টা করতো, পেজটা রিফ্রেশ হওয়ার জন্য চেষ্টা করতো, বা নেক্সট যে ইভেন্ট সেটা মানে অপারেট হওয়ার বা সেটা এক্সিকিউট হওয়ার চেষ্টা হতে পারতো। সেই জন্য আমার ভ্যালু চলে যেত, তো ব্ল্যাঙ্ক কনসোল দেখাতো। তো এটা ইভেন্ট ক্যাপচারিং বা ইভেন্ট বাবলিং এরকম কোনো কনসেপ্টের মধ্যে আসবে, যেটা আমি পরবর্তীকালে তোমাদের বলবো যখন জাভাস্ক্রিপ্টের অনলি জাভাস্ক্রিপ্টের ডিটেলস নিয়ে আলোচনা করবো। এটা এই ভিডিও স্কোপে নেই, দ্যাটস ওয়াই আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট ইট। তো এইভাবে আমরা ফাংশন ইউজ করতে পারি। এবার সাপোজ আমি এখানে এই অ্যাড ফাংশন ইউজ করলাম, এটাকে আমি নেক্সট মাল্টিপল রোয়ে অ্যাড করতে চাই। ওকে, মানে আমি অ্যাড ইউজার যে আমি করে যাব, যে আমি অ্যাড ইউজার বারবার করে আমি এখানে ফর্মে ইনপুট করব, এই ফর্মে ভ্যালু ইনপুট করব, আর এখানে নতুন নতুন করে ভ্যালু অ্যাড হবে। আর এখানে আমরা যে লিস্ট করব যে আমরা কোন কোন ইউজারকে অ্যাড করেছি, সেটা হলো আমাদের নেক্সট টার্গেট। ওকে, তার জন্য আমাদের যে জিনিস কটা লাগবে সেটা হলো ভেরিয়েবল, দ্য কনসেপ্ট অফ ভেরিয়েবলস, the concept of objects, the concept of arrays, and the concept of this function, যেটা আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিলাম কী করে। তো ফাংশনের একটা বেসিক নলেজ তোমাদের দেখিয়ে দিলাম। আমরা যদি আরও অ্যাডভান্স লেভেলে মানে কী কী আমরা অপারেশন এই ফাংশনের থ্রুয়ে করতে পারি সেটা দেখানোর জন্য আমরা কী করব, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা আরও বেশি ইভলভ করব। ওকে, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো, মানে অ্যাড ইউজার করব, ডিলিট ইউজার করব। ক্রাউড অপারেশন করা সম্ভব হবে না, যেহেতু আমরা ডেটাবেসের সাথে এর কোনো ইন্টারেক্ট নেই। আমরা এর সাথে খুব তাড়াতাড়ি ডেটাবেস মানে নোড.js দিয়ে একটা ডেটাবেসের সাথে ইন্টারেক্ট করে সেখানে ইউজার অ্যাড ডিলিশন মেথডগুলো বানাবার চেষ্টা করব। ওকে, তো সেই রকম ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Stick with me to learn about JavaScript and how to build a interweb application in JavaScript only. I will see you soon.